আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বর্তমান সময়ে সবচেয়ে ভাইরাল একটা বিষয় হচ্ছে, বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিসিএস পরীক্ষার প্রশ্ন ফাঁস হচ্ছে। এটা অনেক অনেক আগে থেকেই আমাদের দেশে কিন্তু প্রচলিত যে প্রশ্ন ফাঁস হয়। আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে পড়াকালীন সময় থেকে এই পর্যন্ত প্রতিনিয়ত আমরা এই প্রশ্ন ফাঁসের সাথে অনেক বেশি পরিচিত। কিন্তু আমরা একটা সময় মনে করতাম যে আসলে মনে হয় স্কুলের প্রশ্নই মনে হয় ফাঁস হয়, অন্যান্য প্রশ্ন হয়তো বা ফাঁস হয় না। কিন্তু বর্তমান সিচুয়েশনে এই প্রশ্ন ফাঁসের যে বিষয়টা, এটা শুধুমাত্র স্কুলের মধ্যে না, এটা একদম ভার্সিটি পেরিয়ে এমন একটা জায়গায় গেছে যেটা আসলে আমাদের পক্ষে বিশ্বাসযোগ্য হওয়াটা অনেক বেশি অসম্ভব ছিল, কিন্তু সেটা সম্ভব করেছে এমন কিছু মানুষ, যে মানুষগুলোর বদৌলতে আজকে অন্যায় এমন শীর্ষ পর্যায়ে গেছে যেটা আসলে কল্পনার বাইরে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন সোশ্যাল মিডিয়ায় একের পর এক প্রশ্ন ফাঁসের যে ব্যাপারটা, বিসিএস পরীক্ষার প্রশ্ন। আপনি চিন্তা করছেন বাংলাদেশের সবচেয়ে উঁচু লেভেল বিসিএস, সেখানে কত কড়াকড়িভাবে সেখানে প্রশ্নপত্র তৈরি করা হয়, বিসিএসের আপনার পরীক্ষা নেওয়া হয়, সবচেয়ে উঁচু লেভেলের যে চাকরি বিসিএস, সেখানে এত গোপনীয়তা থাকা সত্ত্বেও সেখানেও প্রশ্ন ফাঁস হয়েছে। এটা কি মেনে নেওয়া যায়? আজকে এক ড্রাইভারকে ধরে তার মাধ্যমে একের পর এক খবর নেওয়া হচ্ছে যে বিসিএসের প্রশ্ন ফাঁসের সাথে কারা কারা জড়িত, তাদেরকে আজকে বের করা হচ্ছে। আপনি চিন্তা করছেন যে প্রতিটা ভার্সিটির বাচ্চাদের, ছেলে মেয়েদের, প্রতিটা স্টুডেন্টের স্বপ্ন থাকে যে আমি পড়াশোনা ভালো করে এরপরে বিসিএস পরীক্ষায় টিকার পরে আমি ভালো একটা চাকরি করব। সবার স্বপ্ন থাকে বিসিএসের। কিন্তু সেই বিসিএস পরীক্ষার প্রশ্ন যখন ফাঁস হয়, 50 লক্ষ টাকা, এরকম 1 কোটি টাকা দিয়ে মানুষ যখন এই বিসিএসের প্রশ্ন কিনে, তখন ওই বাচ্চাদের স্বপ্ন, ওই স্টুডেন্টদের স্বপ্নগুলো কোথায় চলে যায়? তাদের এই যে স্বপ্ন, এই স্বপ্ন অনুযায়ী তারা যেই কষ্ট সারাটা জীবন করে, সেই কষ্টটা কোথায় গিয়ে পৌঁছায়? আপনি একবার চিন্তা করে দেখছেন? প্রতিটা স্টুডেন্টের স্বপ্নকে ভেঙে চুরে চৌচির করে এরপরে যারা এই প্রশ্ন ফাঁস করে, আমি তাদেরকে তীব্র নিন্দা জানাই। আপনারা যার যার জায়গা থেকে এইসব প্রশ্ন ফাঁসকারীদের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। আমরা আমাদের জায়গা থেকে যতটুকু পারি তাদেরকে আমরা নিন্দা করব। আর সবচেয়ে বেশি কষ্টের বিষয় হচ্ছে এই যে যারা স্টুডেন্ট, আমার মতো আপনার মতো, যারা এত কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করায় বিসিএসের স্বপ্ন দেখে, সেখানেও যেহেতু 2 নাম্বারই ঢুকে গেছে। আর কোন জায়গাটায় 2 নাম্বারই নেই আপনি আমাকে বলেন? আজকে সব জায়গাতেই 2 নাম্বারই ঢুকে গেছে। কোন জায়গাটার মধ্যে 2 নাম্বারই নাই? প্রতিটা সেক্টরে আজকে অন্যায়, দুর্নীতি এমনভাবে ঢুকে গেছে যে আজকে দুর্নীতি ছাড়া কোনো কিছুতেই আজকে মানে শান্তি নাই। দুর্নীতি ছাড়া কোনো সেক্টর নাই। আমি তো মনে করেছিলাম আমার ব্যক্তিগতভাবে যে আসলে বিসিএস এমন একটা পরীক্ষা, এমন একটা পর্যায়, এখানে হয়তো কোনো ধরনের দুর্নীতি থাকতে পারে না। কিন্তু এমন একটা সময় আজকে চলে আসছে, এই সময়ের মধ্যে আমরা দেখতে পারলাম যে আসলে সেখানেও দুর্নীতি ঢুকে গেছে। এই যখন অবস্থা, সেই অবস্থাতে আসলে দুঃখ ভারাক্রান্ত মনে কথা বলা ছাড়া আর কোনো কিছু করার নাই। আর কি বলবো বলেন? দুঃখ, কষ্ট আমরা পেয়েছি, আপনারা পেয়েছেন, এটা নিয়ে আমাদের বসবাস করতে হবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এরকম ভাইরাল বিষয় নিয়ে, আরও অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো নেক্সট কোনো ভিডিওতে। সবাই পাশে থাকবেন, সাপোর্ট দিবেন। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট আমাকে এগিয়ে নিয়ে যাবে ইনশাআল্লাহ।